জয় জগন্নাথ। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের এই দিনে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীতে কিভাবে পালিত হয় সেটাই তোমাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে রাখবেন, তাহলে কিন্তু তোমরা সরাসরি পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা কিভাবে করানো হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ। আর কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিও সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো একটি বিশেষ উৎসব, যা রথযাত্রার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হলো এই পুরীর স্নানযাত্রা। প্রভু শ্রী জগন্নাথ দেবের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলভদ্রা, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদিতে বের করে আনা হয়, যেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। জগন্নাথ দেবের ভক্তদের বিশ্বাস, যদি তারা পুরী জগন্নাথ মন্দিরের দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য অসংখ্য ভক্তরা স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে দর্শন করতে যান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে। আর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি স্নানযাত্রা ধর্মীয় রীতি মেনে আজকের এই দিনে জগন্নাথ দেব, বলভদ্রা ও দেবী সুভদ্রাকে স্নানবেদিতে নিয়ে এসে স্নান করানোর রীতি পালন করা হবে। তারপর 15 দিন বন্ধ থাকবে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। তবে এই সময় জগন্নাথ দেবের নিত্য পূজা যথারীতি সম্পূর্ণ হবে। রথযাত্রার আগে ফের রাজবেশে জগন্নাথ দেবকে দেখতে পারবেন ভক্তরা। হিন্দু ধর্মে এই স্নানযাত্রার গুরুত্ব অপরিসীম। ভারতের একাংশে এই পূর্ণিমাকে বট পূর্ণিমাও বলা হয়। প্রভু শ্রী জগন্নাথ দেবের কিছু রীতি রয়েছে। স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্রা, সুভদ্রা, সুদর্শন চক্র ও মন্দমোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে এই জল দিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। এই দিন সন্ধ্যাবেলা স্নান পূর্বে সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রাকে গণেশের রূপে সাজানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি পটচিত্র রাখা হয়। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পচন খেয়ে এক পক্ষের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তারপর ভক্তরা আবার তাকে দর্শন করতে পারেন। যখন প্রভু শ্রী জগন্নাথ দেব সুস্থ হয়ে যান তারপরে কিন্তু আমরা অর্থাৎ 15 দিনের মাথায় অর্থাৎ 16 দিনে আমরা কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয় পুরীর এই জগন্নাথ মন্দিরের সামনে।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পুরী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয় এই দিনে। এছাড়া আগামী পর্বে আপনারা সবাই দেখতে পারবেন পুরীর রথযাত্রা কিভাবে পুরীর মন্দিরে পালিত হয়, সেটাই তোমাদের তুলে ধরবো। তো সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশনটিকে অলে সেট করে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Come on.